ভাই এই ফোনটা সামনে প্রথম কথা হচ্ছে আমাদের মুখপাত্র ইতিমধ্যে বলেছেন যে আমরা অনেকগুলো আপনাদের এই যে কোশ্চেন গুলো আছে এগুলো আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আমরা এগুলো একটা সলিউশনে পৌঁছাবো। প্রথম কথা হচ্ছে আমাদের এই আহ্বানের মূল সূত্র হচ্ছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাওয়া। এটার জন্য কোন দল মতের সাথে আমাদের বিরোধ থাকবে না, আমাদের এটার সাথে যারা একমত থাকবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের বেস লাইন। এটা দল কোন দল কি এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আসন নিয়ে কি হবে, কার ভোট বেশি কি, নাহিদ ইসলাম বলেছেন আমাদের মূল আলোচনার বিষয় সেটা হবে না। এটার জন্য আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই। আমরা তো বলেছি কোন একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন, আমরা তাকে মনোনয়ন দেব। তিনি যদি আমাদের দলের নাও হন, আমাদের কারো বিবেচনা থাকবে না যে তিনি কোন দল করেন, আমাদের বিবেচনা থাকবে উনি জুলাই অভ্যুত্থান অঙ্গীকার বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ কিনা, উনি নতুন বাংলাদেশের নতুন রাজনীতির ধারক এবং বাহক হওয়ার জন্য উনি নিজেকে উৎসর্গ করছেন কিনা, এটা আমাদের কাছে বিবেচনায় থাকবে। আপনাদের আরো অনেক প্রশ্নের জবাব দেবো আমরা এবং সকলের প্রশ্নের জবাব দেবো, তবে আর আজকে না নির্বাচন করার সুযোগ না, এটা নাহিদ ইসলামটাই বলছে। এখন নাহিদ ইসলাম আজকে বলেছে একই প্রতীকে নির্বাচন করবে। না না আমি বলি নাহিদ ইসলাম কি বলেছে আপনাকে বলি। উনি বলেছেন এটা একটা অভিপ্রায়, ভালো করে খেয়াল করেন, এটা আমাদের অভিপ্রায়। আমরা এই অভিপ্রায় বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। সেখানে কি বেরিয়ে থাকবে, আমরা তো আর বেআইনি কিছু করতে পারবো না, আইনসঙ্গত ভাবে এই অভিপ্রায় বাস্তবায়নের আমরা চেষ্টা করব এবং আপনাকেও আমাদের ওই পরামর্শ সবাই আমরা ডাকবো যাতে আপনারাও পরামর্শ দিতে পারেন। সবাইকে ধন্যবাদ।